বাংলাদেশের খবর আছে। হ্যাঁ, ব্রাজিলের খেলা তো রাত্রি হইতে চলেছে। তো যারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ব্রাজিলের হার দেখার জন্য আমরা রাত 2টায় উঠে খেলা দেখবো, তাদের জন্য কিছু পরামর্শ আমার। আপনারা শুয়ে পড়েন, অল্প মুহূর্তে শুয়ে পড়েন, কারণ আপনারা যদি রাত জেগে এত কষ্ট করে খেলা দেখেন এবং সেই খেলায় যদি ব্রাজিল জিততে যায় মাম্মা, তাহলে তো আপনাদের ভালো লাগবে না। তো তার জন্য আপনাদের আপনি বলতেছি যে যদি ব্রাজিলের হার দেখার জন্য আপনারা খেলাটা দেখেন, আপনি শুয়ে পড়েন। কারণ হইতে পারে হল্যান্ড ভালো খেলায়, হল্যান্ড ভালো খেললেও তাদের থেকে ভালো কম্বিনেশন টিম কিন্তু আমাদের ব্রাজিলের। এটা নামের উপরেই চলে, ঠিক আছে, ব্র্যান্ড কিন্তু নামের উপরেই চলে। যাই হোক, আপনারা কিন্তু আগের ম্যাচে জাপানের সাথে দেখছেনই আমাদের খেলা। তো সেই হিসেবেই বলতেছি, জাপানের সাথে খেলা দেখার পরেই বলতেছি যে প্রথমে গোল খেয়ে কামব্যাক কিভাবে করতে হয় তারা তো দেখলেনি। পরবর্তীতে যে খেলাগুলো হয়েছে, হইতে পারে আপনারা বলেন যে জাপান ডিফেন্স করছে, আরে মামা, আমরা যদি অ্যাটাকের উপরে অ্যাটাক করতে থাকি, ডিফেন্স করবে না, করবেটা কি? উপায় আছে ডিফেন্স না করে? তারা 11 জনই ডিফেন্স করছে, মানলাম 11 জন ডিফেন্স করছে, সেই ডিফেন্স ভেঙ্গে যে আমরা গোল দিলাম, এটা কি আপনাদের চোখে পড়লো না? হুম, এটা চোখে পড়ে না? আর আপনারা বলেন জাপান ডিফেন্স করছে। যাই হোক, আপনারা হাল্যান্ড সাপোর্ট করেন আর যাই সাপোর্ট করেন, যত দানব দানব বলেন, কিন্তু এত সহজে আমরা হারতেছি না। এবার সেমিফাইনালে আপনাদের সাথে একটা দেখা করব, দেখা একটা হবে আপনাদের সাথে, দেখি যে আপনাদের কিরকম দম আমাদের কিরকম দম। খেলা হবে এটা সেমিফাইনালে যদি মামার দেখাটা হয়ে যায়, বাংলাদেশ কিন্তু উলট পালট হয়ে যাবে। আর্জেন্টিনা ব্রাজিল কি হবে জানি না, বাংলাদেশ কিন্তু উলট পালট হয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশের খবর আছে।